হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে কিন্তু রেসিপিটা এটা হচ্ছে টমেটোর চাটনি। সবাই কম বেশি টমেটোর চাটনি খেতে খুব পছন্দ করেন, আমিও ভালোবাসি খুব। আমি আজকে টমেটোর চাটনিটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। দেখুন, প্রথমে পরিষ্কার টমেটো নিয়েছি আধা কিলো। টমেটোটা কিন্তু পুরো ফ্রেশ টমেটো নিতে হবে। আমি পুরো ফ্রেশ টমেটোটা নিয়েছি। তারপরে দেখুন নিয়েছি কাজু, কিশমিশ আর খেজুর নিয়ে তারপরে আমি চুলোয় চলে এসেছি। চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি অল্প করে তেল দিয়েছি। তেল দিয়ে এখানে দিব আস্ত একটি ঝাল, শুকনো ঝাল আর পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট বাড়ায়, কেননা টমেটো চাটনি মানে পাঁচফোড়নটা দিতেই হবে। পাঁচফোড়ন না দিলে কিন্তু চাটনি হবে না, কিন্তু চাটনিটা খুব সেন্ট আসবে না। ওই জন্য পাঁচফোড়নটাই দিতে হবে আগে। পাঁচফোড়নটা দিয়ে ভালো করে আমি তেল দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। যখন একটি খুব সুন্দর খুশবু বার হবে, তখনই কিন্তু এই টমেটোটা ঢেলে দিতে হবে। টমেটোটা কিন্তু আমি ছোট করে পিস করে নিয়েছি। ভালো করে দেখুন পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি ছোট করে। টমেটো দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু ভালো করে টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি ওগুলো পরে দেব। টমেটো কিন্তু গলতে থাকতে হবে, গলার পরেই কিন্তু সব কিছুই পড়বে, তার আগে কিছু না। তারপর আমি একটু নুন আর হলুদটা আমি দিয়ে দেবো আগে। নুন আর হলুদটা দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব আগে, তারপরে কিন্তু ওসবগুলোই দেব পরে। খুব সহজে এটা বানানো হয়ে যায়, খুব সহজে বানানো হয়ে যায়, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। টমেটোটা কোনো ঝামেলা নেই, বেশি বানিয়ে দেরি হবে না বানাতে, খুব সহজে হয়ে যাবে। এটা 10 মিনিটেই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিট। 2 মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখুন টমেটোটা পুরোপুরি একটু সিদ্ধ হয়ে গেছে, আরও একটু অল্প বাকি আছে, কিন্তু এই পর্যায়ে কিন্তু আমি এই সবগুলোই আমি দিয়ে দেব। দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে, বেশি গলানোর দরকার নেই। দেখুন হয়ে গেছে। আমি কিন্তু এটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল পানিটা, এটা বীজগুলো ফেলে দিয়ে তেঁতুল পানিটাই আমি দিয়ে দিয়েছি। তেঁতুলটাও কিন্তু দিতে হবে, তেঁতুল না দিলে, যেহেতু টমেটো এখনকার টমেটো কিন্তু অতটা টক নয়, সেই জন্য আমি তেঁতুল পানিটাই দিয়েছি। তেঁতুল পানিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। তারপরে আমি চিনি দিয়েছি, চিনিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছে। পুরো সেদ্ধটাই হয়ে গেছে, পুরো গলে গিয়েছে। ওই জন্য এর মধ্যে কিন্তু পানি পড়বে না, পানি দেওয়ার কোনো দরকারই নেই। একটু গাঢ় গাঢ় হলে টমেটোটা খুব সুন্দর লাগে খেতে। পানি দেওয়ার কোনো দরকার নেই, টমেটোর যে পানিগুলো ছেড়েছে তাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি ওগুলো দিয়ে দেবো কিশমিশ আর খেজুর কেটে রেখেছিলাম আর কাজু, এগুলো আমি সব দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আরও একটু আমি রান্না করে নেব, আরও 5 মিনিটের জন্য আমি রান্না করে নেব। 5 মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। খুব সুন্দর খেতে, কিন্তু দারুণ, বাচ্চাদের খুব পছন্দ এটা, আমারও খুব ভালো লাগে। দেখুন খুব সুন্দর হয়ে গেছে রান্নাটা, কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একটু আস্তে আস্তে থাকলেও কোনো অসুবিধে নেই, কারণ যেহেতু টমেটো আস্তে থাকলে এমনি গলে গিয়েছে, তাহলেও একটা আস্তে থাকলে কোনো ব্যাপার নেই। দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়ে দেখতে তো পাচ্ছেন যে কত তাড়াতাড়ি ঝটপট একটু টমেটোর চাটনি বানিয়ে নিলাম। খুব সহজে এটা হয়ে যায়। দেখুন আমার চাটনিটা পুরো হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ সুন্দর। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।